থেকে নিয়ে আসা হলো অভিযুক্ত যুবক সুমিত সাউকে। আজ হাওড়ায় তাকে নিয়ে আসা হয়েছে। গত 30শে মার্চ রামনবমীর মিছিলে উত্তেজনা সৃষ্টি হয়, পাথর ছোড়া ভাঙচুরের মতো ঘটনাও ঘটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে আগ্নেয়াস্ত্র নিয়ে একজন রামনবমীর মিছিলে হেঁটে যাচ্ছে। অশান্তির ঘটনার পর ঘটনা তদন্তভার যায় সিআইডির হাতে, যাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছিল। পুলিশ জানতে পারে এই ঘটনার পর সে উত্তরপ্রদেশ পালিয়ে গিয়েছে। তার পরবর্তীতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তরের অফিসাররা মুঙ্গেরের কাশিমবাজার এলাকায় এক আত্মীয়র বাড়ি থেকে 19 বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে একাধিক তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পরে ফকিরবাগান এলাকার অবিনাশ যাদব নামে একজনের মাধ্যমে নন্দীবাগান এলাকায় আর.এন. গুপ্তা নামে এক ব্যক্তির কাছে এই আগ্নেয়াস্ত্র সে রাখার জন্য পাঠিয়েছিল। আর.এন. গুপ্তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আজ এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন হাওড়ার সিটি পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গিয়েছে লাইভে নিউজ ডেস্ক থেকে আমাদের প্রতিনিধি গৌতম। রামনবমীর ঘটনায় যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে সুমিত সাউ, তাকে আজকে হাওড়ায় নিয়ে আসা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, এই রামনবমী যে 30 মার্চ যে রামনবমী মিছিল হয়েছিল হাওড়া শিবপুরে, যে রামনবমী মিছিলকে ঘিরে ব্যাপক উত্তেজনা হয়েছিল এবং দেখা গিয়েছিল যে মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে এক যুবক সে ডিজের সাথে নাচছে। এবং এই ভিডিওটা কিন্তু আগেই তৃণমূল যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস প্রিন্ট করে সেই ভিডিও ফুটেজ দেখিয়েছিলেন। এবার এই পুরো ঘটনা কিন্তু সিআইডি হাতে তদন্ত ভার দেয় রাজ্য সরকার, এবং সিআইডি তদন্ত নেমেই যে সিসিটিভি ফুটেজ, এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ দেখে এবং দেখে শনাক্ত করে যে ওই যুবকের কাছে একটি আগ্নেয়াস্ত্র আছে এবং সেই আগ্নেয়াস্ত্র সে নিয়ে নাচাচি করছে। এবং এরপরেই সেই যুবকের খোঁজে সে তল্লাশি চালায় শুরু করে সিআইডি। এবং যেটা জানা গিয়েছে যে মুঙ্গের থেকে হাওড়ার সালকিয়ার বাসিন্দা এই সুমিত সাউ, সে কিন্তু এই ঘটনার পরে কিন্তু পালিয়ে যায় এবং তারপরেই সিআইডি তারা কিন্তু মুঙ্গের থেকে তাকে গ্রেপ্তার করে এবং মুঙ্গেরের এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে নিয়েছে। তাকে আজকে হাওড়ায় আনা হয় এবং তাকে এবং যেটা পুলিশ কমিশনার জানিয়েছেন যে তাকে আদালতে তোলা হবে। এবং একটা জিনিস স্পষ্ট, যেটা হচ্ছে যে সিআইডি যে তদন্তভার যখন হাতে নিল, তারপরে কিন্তু দ্রুততার সাথে দেখা গেল যে এই যে সিআইডি তারা কিন্তু সেই হাওড়ার বাসিন্দা হাওড়ার সালকিয়ার বাসিন্দা 19 বছর মাত্র বয়স যে যুবকটি, সেই যুবককে সুমিত সাউ তাকে ধরেছে এবং যেটা স্বীকার করেছে হ্যাঁ সে আগ্নেয়াস্ত্র নিয়ে ছিল। এবং এটাও জানিয়েছে যে জেরার পরে যে সে কিন্তু একজনের মাধ্যম দিয়ে তুমি জানো যে নন্দীবাগান এলাকায় আর.এন. গুপ্তার কাছে সেই আগ্নেয়াস্ত্র রাখার কথা বলেছিল অনিমেষ যাদব নামে একজন ব্যক্তি। এরপরে পুলিশ কিন্তু সেই আর.এন. গুপ্তাকেও গ্রেপ্তার করেছে। এবার ঘটনা হচ্ছে আজকে থেকে কোর্টে তোলা হবে। এই ঘটনা নিয়ে যেটা বারবার বিজেপি অভিযোগ করছিল যে তাদের দলের কোনো লোক বা কোনো কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করেনি বা মিছিল ছিল না, এটা ফেক ভিডিও ছিল। কিন্তু পুলিশ সিআইডি তারা কিন্তু সিসিটিভি এলাকার যে সেদিন যে রামনবমী মিছিল হয়েছিল সেই এলাকার সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু এই ছবিটা পেয়েছিল, যেখানে এই সুমিত সাউ আগ্নেয়াস্ত্র নিয়ে নাচানাচি করছিল। এবং তারপরেই কিন্তু সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই কিন্তু পুলিশ সিআইডি তদন্ত নামে এবং তদন্ত নেমে মুঙ্গের থেকে পালিয়ে যায় সেই সুমিত সাউ, যার বাড়ি হচ্ছে হাওড়ার সালকিয়ায়। এবং সেখান থেকে সে পালিয়ে মুঙ্গের থেকে পুলিশ সিআইডি তাকে গ্রেপ্তার করে আনে। আজ তাকে হাওড়ায় আনা হয়েছে এবং হাওড়া আদালতে তাকে তোলা হবে। সুপর্ণা, একেবারে গৌতম, তোমাকে ধন্যবাদ অনেক এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। যেমনটা আমরা জানতে পারলাম যে হাওড়ার রামনবমীর ঘটনায় কিন্তু ইতিমধ্যে এখনো চাপানোতর রয়েছে এবং এই ঘটনায় যে যুবককে গ্রেপ্তার করা হয়েছিল সেই যুবককে গ্রেপ্তার করে আজ মুঙ্গের থেকে গ্রেপ্তার করা এবং সেখান থেকে কিন্তু আজ তাকে হাওড়ায় নিয়ে আসা হয়েছে এবং তারপরে তাকে আদালতে তোলা হবে এবং আদালত কি রায় দেয় এবং সেখান থেকে তাকে কোথায় পাঠানো হয় সেই বিষয়ে আমাদের নজর থাকবে। কিন্তু এই ঘটনার পরে সাংবাদিক বৈঠক করেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। কি জানিয়েছেন তিনি দেখুন। জিটি রোডের উপরে 30 তারিখে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছিল। জিটি রোডের উপর যখন রামনবমী প্রসেশন পাস করছিল তখন একটা
ওখানে উত্তেজনাজনক পরিস্থিতি তৈরি হয় और ওখানে একটা স্টোন পেল্টিং और ভ্যান্ডালিজম এই ধরনের ঘটনা ঘটেছিল। ওখানে পুলিশ প্রেজেন্ট ছিল, পুলিশ সঙ্গে সঙ্গে ইন্টারভিউ করেছিল और স্থিতিকে কন্ট্রোল করা হয়েছিল। তার মধ্যে পরে সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে আশেপাশের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটেজ আমরা পেয়েছিলাম, তার মধ্যে একটা ছেলেকে দেখা গিয়েছিল সে আর্মস নিয়ে ওই প্রসেশনে একটা গাড়িতে মুভ করছে। তারপরে আমাদের ডিডি টিম সিআইডি পরে ওই কেসটা ইনভেস্টিগেশন সিআইডি করছে। সিআইডির হেল্প নিয়ে আমাদের একটা ডিডি টিম তারপরে আমরা মুভ করালাম, কারণ আমরা একটা স্পেসিফিক ইনফরমেশন ওই ছেলের ব্যাপারে পাচ্ছিলাম। প্রথমে আমরা খবর পেয়েছিলাম কি ও এখান থেকে ঘটনা হওয়ার 2 দিন পরে হাওড়া থেকে টুয়ার্ডস উত্তরপ্রদেশ পালিয়েছে। আমরা লোকেশন ট্র্যাক করছিলাম, তারপরে আমরা মুঙ্গের থেকে ওকে অ্যারেস্ট করেছি। ওটা পরশু রাত্রে ওখান থেকে অ্যারেস্ট হয়েছে। তারপরে গতকাল ওখানে মুঙ্গের সিজিএম কোর্টে প্রডিউস করা হয়েছিল। ওখান থেকে 1 দিনের ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে আসা হয়েছে। নাম হচ্ছে সুমিত শাহ, 19 বছর বয়স। বাবার নাম হচ্ছে রাজকুমার শাহ। মুঙ্গেরে কাসিম বাজার থানা এলাকায় ওখানে বাঙ্গালমা বলে একটা জায়গা আছে, যেখানে ও আত্মীয় বাড়িতে ওখানে থাকছিল। और এই রামনবমীর যে মিছিল ছিল, যেটা জিটি রোডে ছিল, ওখানে ওকে দেখা গিয়েছিল একটা আর্মস নিয়ে। তারপরে তার স্টেটমেন্ট অনুযায়ী গতকাল রাত্রে আমরা আবার একটা রেড করি। আমাদের কাছে যে ও ইনফরমেশন রিভিল করেছিল কি আর্যন গুপ্তা বলে ওর একটা বন্ধু আছে নন্দীবাগানে বাড়ি, আর্যন গুপ্তার কাছে আর্মসটা ও রেখেছিল। একটা অবিনাশ যাদব বলে ওর বন্ধু ছিল, অবিনাশ যাদবকে আর্মসটা ও ডেলিভারি করলো আফটার রামনবমী প্রসেশন, যখন এইসব ঝামেলা হলো। তারপরে পালানোর আগে ও অবিনাশকে দিয়ে গেছিলো, বলেছিল ওখানে দিয়ে দিতে। আর্যন গুপ্তার কাছ থেকে যখন আমরা নন্দীবাগানে রেড করি, ওখান